কোরবানির জন্তুর বয়স সীমা সংখ্যা কত হতে হবে? আমরা আগেই বলছি কোরবানির পশু কয় ধরনের? বলেন কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হলো উট। উট একটাই প্রকৃতি, উট কমপক্ষে 5 বছর হতে হবে। এরপরে গরু, গরু মহিষ এগুলা কমপক্ষে 2 বছর হতে হবে। 3 নম্বর ছাগল, বেড়া, দুম্বা এগুলা কমপক্ষে 1 বছর হতে হবে। হ্যাঁ, তবে বেড়া দুম্বা এই দুইটা যদি 6 মাসের উপরে হয়, কিন্তু দেখতে এমন মোটা তাজা, দেখতে 1 বছর বা 1 বছরের বেশি দেখা যায়, তাহলে ওটা দ্বারা কোরবানি সহি হবে। তবে ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। ছাগল যদি 1 বছর কমে হয় তাহলে হবে না। ছাগল যদি 8 মাস হয়, দেখতে যদি 2 বছরের মতেও হয় তাহলেও হবে না। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে। তাহলে উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল বেড়া দুম্বা এগুলা কমপক্ষে 1 বছর। এক পশুতে শরীকের সংখ্যা কত? এক পশুতে শরীকের সংখ্যা 7 পর্যন্ত হওয়া যাবে। এখানে মানুষের একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা? অনেকে মনে করে যেহেতু 7 এই কারণে বেজোড় হতে হবে, হয় 1 আর না হয় 3 আর না হয় 5 আর না হয় 7। মনে করে যেহেতু 7-এর কথা বলছে বেজোড়, এই কারণে বেজোড় হতে হবে, জোড় কোনো সংখ্যা হতে হবে না। কোরবানির শরীক জোড় বেজোড় হতে পারবে, কোনো সমস্যা নাই। বেজোড় হতে হবে, না হলে সমস্যা, জোড় হতে হবে না হলে সমস্যা, এমন কোনো বাধ্যবাধকতা নাই। জোড়ও হতে পারবে, বেজোড়ও হতে পারবে, কিন্তু 7 শরীকের উপরে হবে না। তবে লক্ষ্য রাখতে হবে 2 ধরনের পশুর মধ্যে শরীক হতে পারবে, 1 ধরনের পশুর মধ্যে শরীক হতে পারবে না। উট, গরু, মহিষ এগুলার মধ্যে শরীক হতে পারবে, ছাগলের মধ্যে শরীক হওয়া যাবে না। 7 শরীকের কোরবানি 7 শরীকই সমান হবে? অবশ্যই 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 সমান হতে হবে। কোরবানির গোশত পাল্লা মেপে অনুমান করতে হবে। কোরবানির গোশত অনুমান করে মাপ দিলে হবে না, দাড়ি পাল্লা দিয়ে মাপ করতে হবে, এদিক সেদিক যেন না হয়।